টুকিটাকি চ্যানেলের তরফ থেকে আমি মিমি আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাই। আজকে আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আপনাদের সবাইয়ের খুব উপকার হবে। আজকে আমি বলতে চলেছি ঘরোয়া উপায়ে নবগ্রহকে কিভাবে মজবুত করবেন। প্রথমে সূর্য অর্থাৎ রবিকে মজবুত করতে হলে রোজ সকালে সূর্যের দিকে তাকিয়ে সূর্যকে প্রণাম করবেন। ওং গৃণী সূর্যদেবায় নমঃ। এবং সূর্য থাকাকালীন অবস্থায় ভোজন করবেন অর্থাৎ খাবেন। তামার পাত্রে জল সেবন করবেন। কাঠের ফার্নিচার ব্যবহার করবেন। নাম্বার 2, চন্দ্রকে মজবুত করার জন্য ভোজন সবসময় অর্থাৎ খাবার সবসময় তাজা খাবেন। সাদা ফুল দিয়ে শিবকে জল অর্পণ করবেন এবং শিবের উপাসনা করবেন। রাত্রে ঠান্ডা খাবার খাবেন না। রসযুক্ত ফল খেতে পারেন। আর সাদা জাতীয় জিনিস বলতে তো আপনার পায়েস, দুধ এই সমস্ত জিনিস আপনারা খাবেন এবং মায়ের সমান মহিলাদেরকে সম্মান করবেন এবং জলের অপচয় করবেন না। রূপো থাকলে রূপোর হার বা আংটি জাতীয় বা ব্রেসলেট জাতীয় কিছু আপনারা ধারণ করবেন। এবার বলি মঙ্গল যদি আপনাদের দুর্বল থাকে তাহলে আপনারা মঙ্গলবার উপবাস করবেন এবং মাটিতে শোয়ার চেষ্টা করবেন। মঙ্গলবার দিনকেও আপনারা নুন খাবেন না, গুড় খাবেন এবং আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। এবার বলি বুধকে যদি মজবুত করতে চান তাহলে আপনারা খাবারে সবুজ শাকসবজি বেশি করে খাবেন এবং সৌন্দর্য প্রসাধন অর্থাৎ পারফিউম জাতীয় কোনো জিনিস ব্যবহার কম করবেন বুধকে মজবুত করতে গেলে। এবং আপনারা সবুজ এলাচ মুখে রাখবেন, মানে চিবাবেন, চিবিয়ে খাবেন। সবুজ জাতীয় পোশাক পরবেন অর্থাৎ জামা কাপড় না হলে সবুজ রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। গান শুনলেও বুধ মজবুত হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবার বলি বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি যদি আপনার দুর্বল থাকে তাকে কিভাবে শক্তিশালী করবেন। আপনারা খাবার সময় হলুদ প্রয়োগ করবেন। হলুদ জাতীয় জিনিস যেমন আপনারা মুগের ডাল, মুগ লাড্ডু এই সমস্ত ব্যবহার করবেন এবং দেবত্ব স্থানে এগুলো আপনারা দান করতে পারেন। ছোট ছোট চুল রাখবেন, বড় চুল রাখবেন না। সাত্ত্বিক ভোজন গ্রহণ করবেন। নিয়মিত তিলক লাগাবেন। দই জাতীয়, ঘি জাতীয়, দুগ্ধ জাতীয় জিনিস আপনারা খাবেন। এবার বলি আপনাদেরকে শুক্রকে কিভাবে মজবুত রাখবেন। আপনারা শুক্রকে মজবুত রাখতে গেলে আপনারা স্নানের পর সুগন্ধ ব্যবহার করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরিধান করবেন এবং বডিতে অর্থাৎ শরীরে আপনারা পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করতে পারেন। দুপুরে খাবার পর আপনারা দই খাবেন এবং চুল এবং দাড়ি ঠিক রাখবেন। এবার বলি আপনাদেরকে শনি সম্পর্কে। শনি যদি দুর্বল থাকে তাহলে আপনারা খাবারের সময় সর্ষের তেল বেশি করে খাবেন। বাড়িতে বেশি লাইটের ব্যবস্থা করবেন। আলো যাতে চলাচল করে, আলো যাতে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করবেন। মাথার চুল একটু বড় রাখতে পারেন এবং স্টিলের বাসনপত্র আপনারা ব্যবহার করবেন এবং আপনারা মন্দিরে সর্ষের তেল এবং কালো তিল আপনারা দান করতে পারেন। এবার বলি কেতু এবং রাহু সম্পর্কে। দুটোই একসাথে বলছি, একই কাজ। শনিবার দিনকে আপনারা দান করবেন এবং বাইরের খাবার দাবার খুব কম খাবেন। সকালে তুলসী পাতা খাবেন। জুতো, চপ্পল জাতীয় জিনিস আপনারা পরিষ্কার করে ধোবেন এবং সুন্দর করে গুছিয়ে রাখবেন এবং সপ্তাহে একদিন আপনারা ধর্মস্থানে যাবেন। এখানেও রাহু এবং কেতুকে প্রসন্ন করার জন্য শনিবার আপনারা কালো তিল মন্দিরে অর্পণ করতে পারেন। এই হলো আমার প্রতিকার। আপনাদের ভালো লাগলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।